হাই ফ্রেন্ড, বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রেশন কার্ড আবেদন করবেন, অর্থাৎ নতুন রেশন কার্ড আপনারা কিভাবে আবেদন করবেন এবং আমি যেভাবে দেখাবো আবেদন প্রসেস সেইভাবে যদি আপনারা করেন তো আপনারা খুব তাড়াতাড়ি রেশন কার্ড পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে হাজির হব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই চলে আসব গুগল ক্রোমে এবং সার্চ বারে টাইপ করব রেশনকার্ড.gov.in। এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর দেখুন এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা এসেছে এইটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে। এরপর পেজটিকে স্ক্রল ডাউন করবেন। দেখুন ঠিক নিচে চলে যাবেন। দেখুন এখানে অনেকগুলি বক্স আছে, তার মধ্যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এইটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন নেক্সট পেজ চলে এসেছে। এবারে এখানে দেখুন একটু গুরুত্বপূর্ণ আছে, এন্টার আধার নাম্বার। এখানে কার আধার নাম্বার দিতে হবে দেখুন আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ধরুন একটা ফ্যামিলিতে চারজনকার রেশন কার্ড আছে, তো চারজনকার রেশন কার্ডের আছে, তো তার মধ্যে একজনকারের আধার নাম্বার এখানে ইনপুট করতে হবে এবং সেই ওয়েবসাইটটাতে লগ ইন করে প্রবেশ করতে হবে। এরকম বলেই দিয়েছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, লেখাটা লিখে দিয়েছে। তো আপনারাও ঠিক এইভাবেই করবেন। তো আমি আধার নাম্বারটি টাইপ করে ফেলছি। এখানে মনে রাখবেন যিনি আবেদন করছে তার কিন্তু আধার কার্ড নাম্বার নয়। এবং চেক বক্সে ক্লিক করবেন, এই দেখুন, এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। অর্থাৎ আধার কার্ডের সাথে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতেই হবে। এরপর এন্টার ওটিপি, 6 সংখ্যার ওটিপি যাবে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে, এখানে সেটি টাইপ করে ফেলব। টাইপ করা হয়ে গেলে এই দেখুন সাবমিট ওটিপি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লিখে দিচ্ছে অ্যাবাভ রেশন কার্ড বিলংস টু ইউ, বলছে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার? হ্যাঁ, ইয়েস করবে অপশানটিতে। তারপর নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন চলে এসছে, লগ ইন হয়ে গেছে। এইখানে 4 নম্বর যে ফর্ম আছে, এই 4 নম্বর ফর্ম আপনারা ফিল করবেন। 4 নম্বর ফর্ম হচ্ছে নিউ রেশন কার্ড, অর্থাৎ নতুন। এই ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুন, এই অপশানটিতে আপনারা যে কোনোটাতে একটিতে ক্লিক করবেন। তো আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম। এরপর যে আধার নাম্বারটি দেওয়া আছে ওই আধারের নাম এবং ফোন নাম্বার শো করবে এখানে। তারপর নেক্সট, এই যখন পরবর্তী যে আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর দেখুন এখানে একটা ফ্যামিলিতে যত সংখ্যক ব্যক্তি আছে সকলেরই নাম লিস্টে চলে আসবে, অর্থাৎ যাদের যাদের রেশন কার্ড আছে। তারপর এখানে নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর এখানে আধার কার্ড, এখানে যিনি আবেদন করছেন অর্থাৎ যার রেশন কার্ড হবে নতুন, তার এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে, অথবা জন্ম সার্টিফিকেট। 5 বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেট দিলে ভালো হয়, 5 বছরের উপর হলে আধার কার্ড দিলে ভালো হয়। তো এখানে আধার কার্ড নাম্বারটি টাইপ করে ফেলব। এই দেখুন সাইডে বলেছে রিটাইপ আধার নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার। তো আরেকবার আমি আধার নাম্বারটি টাইপ করে ফেলব। এরপর এই দেখুন ভেরিফাই আছে, এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। দেখুন যিনি আবেদন করছেন তার কিন্তু আধার কার্ডটি মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকতে হবে। তো এখানে একটি ওটিপি যাবে 6 সংখ্যার, তো এখানে ওটিপিটা ইনপুট করে দেবেন। তারপর সাবমিট ওটিপি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর দেখুন আধার নাম্বার ধরে গোটাটাই ফিল হয়ে গেছে। এরপর এখানে সিলেক্ট কাস্ট, আপনার যে কাস্ট আপনি সিলেক্ট করে ফেলবেন। তারপর এখানে রিলেশন কী হচ্ছে, অভিভাবকের নাম লিখুন এবং তার রিলেশন টাইপ করে ফেলবেন, ফাদার্স মাদার যেটা হচ্ছে। তারপর এই দিকে চলে আসবেন
কনফার্ম বা নিশ্চিত করুন, এই কনফার্ম বা নিশ্চিত করুন এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে। এখানে দেখে নেবেন, দেখুন হয়ে গেছে, আধার যাচাই করা হয়ে গেছে লেখা আছে। এরপর দেখুন বাঁদিকে দেখুন দুটি চেক বক্স আছে, এই দুটি চেক বক্সে আপনারা ক্লিক করে ফেলবেন। তারপর নেক্সট বা পরবর্তী অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরপর অ্যাড ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মেম্বার, বলছে ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, বলছে আপনি কি আরও অ্যাড করতে চান, আপনি চাইলে আরও করতে পারেন, তো আমি আর করব না। এরপর এখানে ঠিকানা বা বিবরণ দিতে বলেছে, আপনারা নাম্বার দিতে পারেন বা আপনার বাড়ির নাম বা গ্রামের নাম দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে পাড়া বা রাস্তার নাম, এখানেও আপনারা রাস্তার নাম বা পাড়ার নাম দিয়ে দিতে পারেন। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ জেলার নাম দেওয়া আছে, ব্লক নেমও দেওয়া আছে। এরপর গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে ফেলবেন আপনারা। আচ্ছা, এরপর পিনকোডও দেওয়া আছে। এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে ফেলবেন আপনারা। আচ্ছা, ওয়ার্ড বা গ্রাম এগুলো সব সিলেক্ট করে ফেলবেন। তারপর থানার নাম অর্থাৎ আপনার যে পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট যে পরবর্তী অপশানটি আছে তা আপনারা ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে। এখানে আপলোড অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনি যে দিলেন নাম্বারটি অর্থাৎ আধার কার্ডটি, সেই আধার কার্ডটি এখানে আপলোড করে ফেলবেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিলে বার্থ সার্টিফিকেট আপলোড করে ফেলবেন। তো আমি আধার কার্ডটি আপলোড করে ফেলছি। এই দেখুন চুজ যে ফাইল আছে, এখান থেকে চুজ ফাইল ক্লিক করে আমি এখানে আপনারা পিডিএফ জেপিজি 300 কেবির মধ্যে হতে হবে। তারপর ফাইনাল সাবমিট আপনারা ক্লিক করে ফেলবেন। দেখুন নতুন রেশন কার্ড আবেদন হয়ে গেল। এরপর আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে এটি তা পাবেন, তো দেখুন বলে দিয়েছে আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই বা কিছুদিন পরে আপনাদের রেশন কার্ডটি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হয়ে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকম আমি নতুন নতুন লেটেস্ট ভিডিও আপনার কাছে নিয়ে হাজির হতে পারি।